তুমি কি জানো শ্বাসনালীর উপরে ছোট ছোট চুলের মতো প্রবর্ধক দেখা যায় তার নাম কি? দেখো এটা এসএসসি এমটিএস 2019 সালে আসা প্রশ্ন। তুমি দেখো মানবদেহের থার্মোস্ট্যাট বজায় রাখে কোন গ্রন্থি? এটা কি তুমি জানো? এই ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে এসেছি। তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো। দেখো এটা আরেকটা প্রশ্ন দেখো, মানবদেহের হাঁচির গতিবেগ কত? এটা কি তুমি জানো? বা এই ধরনের প্রশ্ন আজকের ক্লাসে নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো এখান থেকেই তুমি যদি ক্লাসটা পুরোপুরি দেখো, এখান থেকেই তুমি কিন্তু পরীক্ষার জন্য একটা নাম্বার পেয়ে যাবে। এখান থেকেই প্রশ্ন তুমি কিন্তু ঠিক কমন পেয়ে যাবে প্রশ্নের পরীক্ষার প্রশ্নপত্রে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, হ্যাঁ? তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। মানবদেহে জন্মের সময় গড় শ্বাসগতি কত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশান ডি ৪০ থেকে ৬০ প্রতি মিনিটে। এটাই যদি তুমি একটা প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু হয়ে যাবে ১৪ থেকে ১৮ প্রতি মিনিটে। আবার যদি তুমি এটা ৫ বছরের ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু হয়ে যাবে আবার ২০ থেকে ২৫ পার মিনিট। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। দ্বিতীয় প্রশ্ন, মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কি? তো মানবদেহের সর্বাপেক্ষা যে পাতলা ত্বক, সেটা কিন্তু আমাদের চোখে থাকে। ঠিক আছে? চোখের উপরে থাকে। যেটার নাম অপশন এ কনজাংটিভা। এই কনজাংটিভায় কিন্তু যখন বিভিন্ন ধরনের ধুলোবালি লাগে বা আমরা চোখ ঢলাঢলি করি, তখন কিন্তু এই কনজাংটিভায় কিন্তু লাল রং হয়ে যায়, মানে রক্তাভ কালার হয়ে যায়। এটা কিন্তু কনজাংটিভা। চলো পরবর্তী প্রশ্ন। মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হবে, হ্যাঁ? এটা হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা। সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লিহা। নেক্সট কোশ্চেন দেখে নাও। মানবদেহের হাড়ের গঠনগত ও কার্যগত একক কি? হাড়ের গঠনগত ও কার্যগত একক কি হবে? হাড়ের গঠনগত ও কার্যগত একক হচ্ছে অপশন বি অস্টিয়ন বা হ্যাভার্সিয়ান সিস্টেম। যেরকম অলিওব্লাস, তারপরে নিউরন, নেফ্রন, এটা কিন্তু সবকিছুর একটা একটা গঠনগত ও কার্যগত একক। তো সেটা আমরা দেখে নিই। চলো পরবর্তী প্রশ্ন। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি? তো ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাস। কেমন? পরীক্ষার অপশনে তুমি অ্যালভিওলাসও পেতে পারো অথবা বায়ুথলিও পেতে পারো। তো সঠিক উত্তর হবে অ্যালভিওলাস বা বায়ুথলি। এটা একটা একটা ফুসফুসে কতগুলি বায়ুছিদ্র থাকে তুমি জানো? একটা একটা ফুসফুসে বায়ুছিদ্র থাকে প্রায় ৩.৫ কোটি। প্রায় ৩.৫ কোটি। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। মানবদেহে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো মানবদেহে ইনসুলিন নিঃসৃত হয়, দেখ অপশনে এরকম নাও থাকতে পারে, তো সেই জন্য আমি তোমাদের জন্য সেই হিসেবে অপশন নিয়ে এসেছি। সঠিক উত্তর হবে কি? অগ্ন্যাশয় থেকে। তো অনেক সময় অগ্ন্যাশয় না থাকলেও বিটা কোষ থাকতে পারে, বা অগ্ন্যাশয়ের বিটা কোষ আবার দিতে পারে অগ্ন্যাশয়ের আলফা কোষ, বিভিন্নভাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের মেরুদণ্ডের মোট কত জোড়া স্পাইনাল স্নায়ু থাকে? মোট কিন্তু আমাদের যে শরীরে স্পাইনাল স্নায়ু থাকে অপশান ডি ৩১ জোড়া। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে মোট কত জোড়া করোটিয় স্নায়ু থাকে? তো করোটিয় স্নায়ু কটা থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ১২ জোড়া। নেক্সট কোশ্চেন দেখে নাও। মানবদেহের প্রাপ্তবয়স্কদের শ্বাসগতি কত থাকে? তো প্রাপ্তবয়স্কদের শ্বাসগতি থাকে কিন্তু কত? প্রথমেই বলেছিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ১৪ থেকে ১৮ প্রতি মিনিটে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। মানবদেহের কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি কোন রক্তকণিকা তৈরি করে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লিম্ফোসাইট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে প্লেটলেট, এর কারণে কিন্তু ডেঙ্গু রোগ হয়। ঠিক আছে? প্লেটলেটের কারণে। প্লেটলেট যখন কমে যায়, ডেঙ্গুতে অ্যাকচুয়ালি আমাদের কি হয়? প্লেটলেট কমে যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। মানবদেহের মোট কতটি পেশি রয়েছে? তো দেখো এখানে অপশন অনুযায়ী কিন্তু কি হবে? অপশন এ উত্তর হয়ে যাবে সঠিক উত্তর, যে ৬৩১টা। কিন্তু অ্যাকচুয়ালি ৬৫০ প্রায় ৬৫০ আশেপাশে এরকম যে মানবদেহের পেশির সংখ্যা রয়েছে।
তো যেখানে অপশন তোমার যেরকম থাকবে সেই হিসেবে তোমার কিন্তু অ্যান্সার করতে হবে। যেহেতু 650 কাছাকাছি 631, তো এটা তুমি অ্যান্সার করলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। মানব দেহের কর্ণের অস্থির সংখ্যা কত? কর্ণের অস্থির সংখ্যা কয়টা এটা তোমরা হোমওয়ার্ক দিলাম তোমাদের, এটা তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা কমেন্টে উত্তর দেবে আমি তাদের নাম পরবর্তী ভিডিওতে তুলবো। ঠিক আছে? তো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে উত্তর দেবে, অপশনটা লিখে দেবে, আমি বুঝে নেব। ঠিক আছে কেমন? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। মানবদেহের বৃহত্তম পেশীর নাম কি? মানবদেহের বৃহত্তম পেশী, মানবদেহের বৃহত্তম পেশী কোনটি? তো মানবদেহের বৃহত্তম পেশী হচ্ছে অপশন এ গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেখো এসব কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন। তো 40টা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তোমরা শেষে আমাকে বলো যে কতটি উত্তর সঠিক করতে পেরেছো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহের বৃহদন্তের দৈর্ঘ্য কত? তো দেখো বৃহদন্তের দৈর্ঘ্য কত হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.5 মিটার, 1.5 মিটার। নেক্সট কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? তো মানবদেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হবে, দেখো এখানে অপশন দেওয়া রয়েছে একরকম, কিন্তু যেটা সঠিক অ্যাকচুয়ালি মানে গড়ে ধরা হয়, সবার তো মানে সমান হয় না। তো সুতরাং গড়ে এটাই ধরা হয় যে দেখো 6 থেকে 9 মিটার। তো অপশানে কি রয়েছে? অপশানে তো এরকম দুটোই রাখবে না। তো অপশানে রেখেছে কি? অপশান 7 রেখেছে। তো সঠিক উত্তর অপশান বি কিন্তু করতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7 মিটার। নেক্সট কোশ্চেন দেখে নেব। মানব দেহের সর্বাপেক্ষা হালকা অস্থির নাম কি? তো দেখো সর্বাপেক্ষা যে হালকা অস্থি সেটা কিন্তু আমাদের স্টেপিস। স্টেপিস কোথায় থাকে? কমেন্ট করে জানিও যে স্টেপিস কোথায় থাকে। নেক্সট কোশ্চেন, মানব দেহের মস্তিষ্কের ওজন কত? তো মানব দেহের যে মস্তিষ্কের ওজন সেটা হচ্ছে 1.36, অথবা কোনো কোনো বইতে রয়েছে 1.4। তো এখানে তোমার অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে 1.36 কেজি। তো 1.4 কেজিও যদি তুমি পাও সেটাও কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। মানবদেহের রক্ত তঞ্চনের সময়কাল কত? তো মানবদেহের রক্ত তঞ্চনের সময়কাল হচ্ছে, দেখো স্বাভাবিক যে রক্ত তঞ্চন তার সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট অবধি আমরা ধরি। কিন্তু যখন অত্যাধিক বেশি কেটে যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যখন অত্যাধিক বেশি কেটে যাবে তখন কিন্তু আর 3 থেকে 8 মিনিটের মধ্যে নাও হতে পারে, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত? তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের যে পরিমাণ সেটা হচ্ছে প্রায় 5 থেকে 6 লিটার। ঠিক আছে? গড়ে 5 থেকে 6 লিটার। তো এখানে দেখো অপশন অনুযায়ী কোনটা তোমার উত্তর হবে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, 5.6 লিটার, যেহেতু এর মাঝখানে রয়েছে। তো এটাই তোমার অপশন অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন, মানব দেহের দীর্ঘতম পেশির নাম কি? তো মানব দেহের যে দীর্ঘতম পেশি সেটা হচ্ছে অপশন ডি, সার্টোরিয়াস। সঠিক উত্তর হবে অপশন ডি, সার্টোরিয়াস। ফিমার কি? এটা কিন্তু দীর্ঘতম অস্থি। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। তো মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পিনিয়াল বডি। যেরকম দেখো থাইরয়েড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, যকৃৎ, এসব কিন্তু সব। নেক্সট আমি তোমাদের জন্য একটা রেখেছি, লিস্ট রেখেছি, এটা দেখে নাও। এই দেখো, বৃহত্তম লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি, বৃহত্তম লালা গ্রন্থি। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কি? থাইরয়েড গ্রন্থি। বৃহত্তম লসিকা গ্রন্থি কি? প্লিহা গ্রন্থি। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কি? আমাদের যকৃৎ। ঠিক আছে? দীর্ঘতম স্নায়ু কি? সায়াটিক স্নায়ু। দীর্ঘতম ধমনী অ্যাওর্টা। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্ট আসে, একদম ডিরেক্ট। চলো এই লিস্টটা কিন্তু ভালো করে দেখে নাও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখে নাও। মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি? তো মস্তিষ্কের যে সর্ববৃহৎ অংশ, দেখো অপশনে কখনো গুরু মস্তিষ্ক থাকতে পারে, কখনো সেরিব্রাম থাকতে পারে। তোমাদের জন্য দুটো অপশনই এখানে আমি রেখে দিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। কেমন? পরবর্তী প্রশ্ন দেখে নাও। মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, একটু আগে আলোচনা করেছি কি হবে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, লিভার বা যকৃৎ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মানবদেহের কঠিনতম অংশ কি? এই প্রশ্নগুলো কিন্তু ডিরেক্ট আসবে পরীক্ষায়। তো কঠিনতম অংশ হলো আমাদের যে দাঁত, দাঁতের এনামেল সব থেকে আমাদের শরীরের কঠিনতম অংশ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব।
প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার, বা অনেক সময় এটা বলা হয় মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড। তো অপশানে কিন্তু তোমাদের এইভাবে অপশন দেবে যে প্রথমে পিটুইটারি, এইখানে তোমরা কনফিউজ হয়ে পিটুইটারি উত্তর মেরে দেবে, আর সেটা হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ ভুল, একদম নাম্বার কেটে নেবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, হাইপোথ্যালামাস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি হবে না। কারণ দেখো পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি, আর এখানে প্রশ্ন দিয়েছে কি প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার, বা এটাও দিতে পারে মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড। তো সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস, অপশন বি ইজ দ্য রাইট আনসার, হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন দেখে নাও, মানবদেহের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কত? তো মানবদেহের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে অপশন এ 42 থেকে 45 সেন্টিমিটার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানবদেহের যকৃতের ওজন কত? তো মানবদেহের যকৃত তার ওজন কত? তার ওজন হচ্ছে অপশন বি 1.5 কেজি। আচ্ছা বলো, যে আমাদের সুস্থ মানুষের হার্টের ওজন কত হয়? তো সুস্থ একটা মানুষের হার্টের ওজন হয় কিন্তু 250 থেকে 350 গ্রাম। ঠিক আছে, 250 থেকে কিন্তু 350 গ্রাম একটা সুস্থ মানুষের এই হার্টের ওজন হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানবদেহের দীর্ঘতম শিরার নাম কি? তো মানবদেহের দীর্ঘতম শিরা হচ্ছে অপশন ডি, নিম্ন মহাশিরা। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে ব্যস্ততম অংশ কোনটি? সবচেয়ে ব্যস্ততম, এই ধরনের কোশ্চেন কিন্তু একদম ডিরেক্ট আসবে পরীক্ষায়। ঠিক আছে, ব্যস্ততম অংশ হচ্ছে অপশন এ, যকৃৎ। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, মানব দেহের সারা শরীরের রক্ত প্রবাহের সময় কত? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু সব বিগত বছরে পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, তো রক্ত প্রবাহের সময়, যে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোচ্ছে সারা শরীর সেটা ঘুরে আবার হৃৎপিণ্ডে ফিরে আসতে মাত্র সময় নেয় কতক্ষণ জানো? মাত্র 22 সেকেন্ড। অপশন এ ইজ দ্য রাইট আনসার, 22 সেকেন্ড। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, 30 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কি? মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম হচ্ছে অপশন এ, সায়াটিক স্নায়ু। নেক্সট কোশ্চেন দেখে নাও, 31 নম্বর প্রশ্ন, মানব দেহের সুস্থ হৃৎপিণ্ডের ওজন কত? যেটা আমি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আলোচনা করেছি, যে সুস্থ হৃৎপিণ্ডের ওজন হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 250 থেকে 300 গ্রাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, মানব দেহের দীর্ঘতম ধমনীর নাম কি? তো মানব দেহের দীর্ঘতম ধমনী হচ্ছে অপশন এ, আওরটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে? এটা কিন্তু আমি প্রথমে একবার আলোচনা করেছি। ঠিক আছে, মনে আছে? তো সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, কনজাংটিভা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, মানবদেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কোনটি? মানবদেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে বলতো? আমাদের যে সারা শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হাইপোথ্যালামাস। এটা কিন্তু দেখো এসএসসিতে আসা প্রশ্ন। তো হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তো নেক্সট প্রশ্ন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে, শ্বাসনালীর উপরের অংশে ছোট ছোট চুলের মতো প্রবর্ধক দেখা যায়, ছোট ছোট চুলের মতো যে প্রবর্ধক দেখা যায় তার নাম কি? এসএসসি এমটিএসে আসা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিলিয়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার, কি সিলিয়া। মনে থাকবে তো, এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু ভুল করা যাবে না একদম। ঠিক আছে, সিলিয়া। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানবদের থার্মোস্ট্যাট বজায় রাখে কোন গ্রন্থি? থার্মোস্ট্যাট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইপোথ্যালামাস। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব, মানবদেহে উৎপন্ন যে কিডনি স্টোন মূলত কি দিয়ে তৈরি হয়? মানবদেহে উৎপন্ন মূলত কিডনি স্টোন তৈরি হয় ক্যালসিয়াম অক্সালেট। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ক্যালসিয়াম অক্সালেট থেকে কিন্তু মানবদেহের কিডনি স্টোন তৈরি হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, স্তন্যপায়ীদের ত্বকে থাকা বিশেষ অংশ তাদের দেহকে গরম রাখতে সাহায্য করে কোন বিশেষ অংশ? সঠিক উত্তর কি হবে? কোন বিশেষ অংশ তাদের দেহকে গরম রাখতে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লসিকা বাহ। কেমন? চলো পরবর্তী প্রশ্ন, হ্যাবার্সিয়ান তন্ত্র যার অংশ বিশেষ সেটি কি? হ্যাবার্সিয়ান তন্ত্র কিসের অংশ বিশেষ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অস্থি। অস্থির অংশ বিশেষ। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2010-এর কিন্তু আসা প্রশ্ন এটা। চলো
আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নেব এবং তুমি অবশ্যই শেষে কমেন্ট করবে যে তুমি কটা পেরেছো। আর যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমার নাম কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নেব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মানবদেহে হাঁচির গতিবেগ কত? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো এসএসসিতেও এসছে, পিএসসিতেও এসছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 160 কিমি/ঘন্টা। মানে কেমন গতি বুঝতে পারছো? 160 কিমি/ঘন্টা। আমাদের এখানে ট্রেনও অত জোরে হয়তো চলে না। তো সঠিক উত্তর হয়ে যাবে 160 কিমি/ঘন্টা আমাদের হাঁচির গতিবেগ। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমরা পরবর্তী সেই টপিকের উপরে আবার ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।